প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার প্রকাশ করল দ্য টাইমস অব ইন্ডিয়া। এবার শেখ হাসিনাকে হাসানাতের ফুল স্টপ। ওবায়দুল কাদেরের কল লিস্ট ট্র্যাক করে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। প্রিজন ছেলে আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক। নাহিদের দল এনসিপি সংসদ নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে বললেন বিএনপির ফারুক। শ্বাসরুদ্ধকর অভিযানের পর পাকিস্তানের সেই ট্রেনের সব যাত্রী উদ্ধার। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ফেরা নিয়ে আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার প্রকাশ করল দ্য টাইমস অব ইন্ডিয়া। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার দেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম। এ সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান। বুধবার 12 মার্চ ভারতীয় গণমাধ্যম ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায় ডক্টর রাব্বি আলম ANI-কে বলেছেন, তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, কিন্তু এটা তাদের দোষ নয়। একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে। গত বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে অভিহিত করে ডক্টর আলম বলেন, বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার। বাংলাদেশে রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে, কিন্তু দেশে এখন যা চলছে তা একটি সন্ত্রাসী বিদ্রোহ। তিনি আরো বলেন, আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এজন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। নরেন্দ্র মোদীর প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণ পথ দেওয়ার জন্য। আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ডক্টর আলম বলেন, আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বলবো এবং যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে বলছি। আপনার আর দরকার নেই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায় বলে মন্তব্য করেন ডক্টর আলম। শেখ হাসিনাকে এবার হাসানাতের ফুল স্টপ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ ফেসবুকে করা এক পোস্টে ফুল স্টপ বলে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন। বুধবার 12 মার্চ রাতে সাদিকুর রহমান খানের একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে এ মন্তব্য করেন তিনি। হাসানাতের শেয়ার করা সাদিকুর রহমানের স্ট্যাটাসে বলা হয়েছে, শাহবাগ এমনি এমনি অ্যাক্টিভ হয়নি। শাহবাগকে অ্যাক্টিভ করা হয়েছে বিশেষ একটা কারণে। আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করার ছক দিল্লি থেকে চলে এসেছে। পেছনের অনেকগুলো শক্তি এই ব্যাপারে কাজ করা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ভালো আওয়ামী লীগকে আপাতত ইলেকশনের মাঠে তোলা হবে। এরপর আওয়ামী লীগের মিটিং মিছিল বা হরতালে আর কোনো বাধা দেওয়া যাবে না। এরপরে একে একে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে আসবেন। এক বা দুই টার্ম পর কোনো এক সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে, যেমন 2008 সালে আনা হয়েছিল। স্পষ্ট করে বলছি, এই উদ্যোগের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ইউনূসের নেই, তবে এই ক্ষমতা আমাদের তথা জনগণের আছে। একটা কথা মনে রাখবেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিয়েছিল। এই উদারতার কাফফারা জিয়া নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন। 2009-এ আসার পর তো আর্মি অফিসারদের উপর ম্যাসাকার করলো। এবার যদি আসতে পারে আমাদের খুঁজে খুঁজে ওরা খুন করবে, আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। কাজী উত্তরপাড়া থেকে যেই উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই উদ্যোগের বিরুদ্ধে এখনই যদি সরব না হন, আমার আপনার মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে কোনো ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না। রক্তের দাগ শুকায় নাই। এই রক্তের মর্ম উত্তরপাড়া বুঝবে না, কারণ রক্ত তো আর ওরা দেয়নি, রক্ত দিয়েছি আমরা, এই দায়ও আমাদেরই, বলেন সাদিকুর রহমান। কোনো ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগের প্রশ্নে আমরা যেতে চাই না। আমাদের কাছে আওয়ামী লীগের একটাই পরিচয়, আওয়ামী লীগ খুনি, আমাদের ভাই বোনদের হত্যাকারী। খুনিদের স্থান ইলেকশন না, খুনিদের স্থান কারাগারে বলে পোস্টে লেখেন সাদিকুর রহমান। আসার কথা হলো, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ষড়যন্ত্রে তাল দেয় নাই, বরং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোরও চাওয়া। এ চাওয়া নিয়ে অনতি বিলম্বে জাতীয় ঐক্য চাই। সাদিকুর রহমানের পোস্টে আরো লেখা হয়, ইলেকশন জুনে হোক, জুলাইয়ে হোক, ডিসেম্বরে হোক, কোনো আপত্তি নেই, বাট
সেই ইলেকশনে আওয়ামী লীগ থাকতে পারবে না, নৌকা মার্কা থাকতে পারবে না, এটা হলো কথা। নির্বাচনে আওয়ামী লীগকে আনার চেষ্টা যে করবে তাকে জাতীয় শত্রু ঘোষণা করতে হবে। 1 জুলাই গেছে, প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামবো, তাও আওয়ামী লীগের ফিরে আসার কোনো রিস্ক আমরা নিতে পারবো না। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, যেভাবে ইউরোপ নাজিদের নিষিদ্ধ করেছে। এর বাইরে গিয়ে ভালো আওয়ামী লীগের মুখোশ পরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো নির্বাচন এই দেশে হতে দেওয়া হবে না বলে পোস্টে জানান সাদেকুর রহমান। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ ইলেকশন চায়, এবার আর সুশীলতার ধার ধারবো না। আপা গেছে যেই পথে তাকে বা তাদেরকেও সেই পথেই যেতে হবে বলে জানান সাদেকুর রহমান। ওবায়দুল কাদেরের কল লিস্ট ট্র্যাক করে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই সঙ্গে পালিয়ে গেছেন দলটির প্রধান ও সরকার প্রধান শেখ হাসিনা সহ অধিকাংশ বড় নেতারা। হাসিনার পর পলাতকের তালিকায় অন্যতম হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা, যাতে প্রকাশ পেত অনেক নায়িকার সঙ্গে তার নিবিড় সম্পর্কের রসায়ন। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা সমালোচনা হতো নেটিজেনদের মুখে, কিন্তু প্রকাশ্যে সেগুলো নিয়ে কথা বলতে সাহস করত না। পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সর্বশেষ গেল 5 আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি দুপুর 2:42 ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট। ওই কল লিস্ট অনুযায়ী 5 আগস্টের আগে পরে 2 মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন কাদের, যেখানে অনেক নায়িকা, মডেল, অভিনেত্রী ও নেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কিয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যাঞ্জেনা অ্যালিন সহ মডেল নায়িকারা যেমন আছেন, তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও। আরেক বেসরকারি টেলিভিশনের তথ্য অনুযায়ী জানা যায় 5 আগস্ট ওবায়দুল কাদেরের নায়িকা সোহানা সাবা সহ প্রয়াত নায়িকা মেঘলার সঙ্গেও একাধিকবার যোগাযোগ করেন। ওবায়দুল কাদেরের 5 আগস্ট সহ আগে এবং পরবর্তী সময়ের কল লিস্টের সিডিআর কপি আংশিক প্রকাশ করে প্রবাসী সাংবাদিক জওয়াত নির্ঝর। এই সিডিআর কপি বের হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওবায়দুল কাদেরের কল লিস্ট। এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে, তবে কোথাও মেলেনি তার খোঁজ। গুঞ্জন আছে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও, তিনিও ভারতে আছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে, তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ 5 আগস্ট দিন দুপুর 2:42 তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। প্রিজন সেলে আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে কারাবন্দী খালিশপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কেসিসির 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালিদ আহমেদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বুধবার 12 মার্চ দুপুর 12টার দিকে হাসপাতালের প্রিজন সেলে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের চোখে পড়ে। বৈঠকে উপস্থিত নেতাদের ছবি তুলতে গেলে তারা খুলনার স্থানীয় সংবাদ মাধ্যম খুলনা গেজেটের 2 সাংবাদিককে নাজেহাল করে। পরে অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের সামনে গাড়িতে করে চলে যান। গত মঙ্গলবার বিকেলে নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করে, তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। বুধবার দুপুরে প্রিজন সেলের সামনে গিয়ে দেখা যায় ট্যাঙ্কলির শ্রমিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এনাম মুন্সি, খালিদের চাচা ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শেখ ফরহাদ হোসেন প্রিজন সেলের ভেতরে খালিদের সঙ্গে বৈঠক করছেন। প্রিজন সেলের মূল ফটকে তালা ঝোলানো, বাইরের গেটে পাহারা দিচ্ছেন 7 নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মনিরুল ও ডিম সোহেল। খোঁজ নিয়ে জানা গেছে এনাম মুন্সির বিরুদ্ধে আরংঘাটা থানায় একটি এবং খালিশপুর থানায় বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় 2টি মামলা রয়েছে। ফরহাদ হোসেনের বিরুদ্ধে মামলা রয়েছে 4টি। প্রিজন সেলের ভেতরে এক আসামির সঙ্গে অন্য আসামিদের বৈঠকের বিষয় জানতে চাইলে সেলের ইনচার্জ এসআই শামীম হোসেন বলেন, আমি পুলিশ লাইন্সে একটি কাজে গিয়েছিলাম। রেজাউল নামে এক কনস্টেবল দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার আজম খান বলেন, বিষয়টি জানা ছিল না আমার, আমরা খোঁজ নিয়ে দেখছি।
নাহিদের দল এনসিপি সংসদ নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে বললেন বিএনপির ফারুক। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশের মানুষ যখন আন্দোলনরত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যারা কথা বলছেন এই আন্দোলনকে সফল করেছে, যারা আয়নাঘরে দীর্ঘদিন থেকে জেলে থেকে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এ কথাগুলো জনগণ বলা শুরু করেছে। তাই আমাদের দল বিএনপি এই সরকারকে স্পষ্টভাবে বলে দিয়েছে সংস্কার অবশ্যই করবেন, কিন্তু সংস্কারের নামে আবার আওয়ামী লীগ প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ মারবে। এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতি বিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত। নতুন দল গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে উল্লেখ করে ফারুক বলেন, সরকারকে বলবো আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই, আমার বিরুদ্ধে 84টি মামলা ছিল, 16 বছরে 9 বছর জেলে ছিলাম। একজন রাজনৈতিক কর্মী স্বাধীন যোদ্ধা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন, যেখানে মৃত ব্যক্তিরা ভোট বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মতো রশি টানিয়ে এমন একটি নির্বাচন উপহার দেন, যেই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সব দল অংশগ্রহণ করে সরকার গঠন করতে পারে এবং সংসদে গিয়ে যত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধান করবে। তিনি বলেন, এই মুহূর্তে সরকার বাংলাদেশে একটি নির্বাচন দেবে, সেই নির্বাচন হবে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, যাকে আমি পছন্দ করি তাকেই আমি ভোট দেব। সেই ভোটের ব্যবস্থা করার জন্য আপনাকে মসনদে বসানো হয়েছে। তাই মানুষের দাবি, জনগণের দাবি, রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছিল তারেক রহমানের নেতৃত্বে, তাদের দাবি দ্রুত নির্বাচন দিন। আমরা অনুরোধ জানাবো, এই ফ্যাসিস্টের যদি বিচার করতে হয় তাদের সব অপকর্ম তুলে ধরতে এই মুহূর্তে দরকার জনপ্রতিনিধির সরকার। আহ্বান জানান আর বিলম্ব নয়, অনতি বিলম্বে মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন। শ্বাসরুদ্ধকর অভিযানের পর পাকিস্তানের সেই ট্রেনের সব যাত্রী উদ্ধার। শ্বাসরুদ্ধকর অভিযানের পর পাকিস্তানের সেই ট্রেনের সব যাত্রী উদ্ধারে সক্ষম হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ট্রেনটিতে থাকা প্রায় 350 যাত্রীকে উদ্ধার করেছে তারা। বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীয় চৌধুরী। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়ে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে সেনাবাহিনীর অন্তত 28 সৈন্য নিহত হয়েছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনে জিম্মি 346 যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অভিযানে 33 জন সন্ত্রাসীও নিহত হয়েছেন। জিম্মি করা ট্রেনে দায়িত্ব পালনরত 27 সৈন্যকে সন্ত্রাসীরা হত্যা করেছেন, যারা ওই ট্রেনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এছাড়া অভিযান পরিচালনার সময় অপর এক সৈন্য নিহত হন। প্রসঙ্গত, গত মঙ্গলবার কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে যাওয়ার সময় জাফর এক্সপ্রেস নামের ট্রেনে হামলা চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র গোষ্ঠী। তথ্যমতে ট্রেনটিতে 4 শতাধিক আরোহী ছিলেন, যাদের সকলকে জিম্মি করা হয়। পরে খবর পেয়ে সেখানে যৌথ অভিযান পরিচালনা করে পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ, SSG, ফ্রন্টিয়ার কর্পসের FC সদস্যরা।